বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট ছোটরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন থেকে আজকে একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন এবং দেখতে পাচ্ছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এবং আমাদের উপজেলা কাহারোল, জেলা দিনাজপুর, চতুর্থ শ্রেণীর এই বাংলা প্রশ্নপত্রটি সরাসরি দেখে চেষ্টা করছি। 100 নম্বরের 1 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো কবি ও কবিতার নামসহ বীরপুরুষ কবিতার প্রথম 8 লাইন লেখো। এবং এর পাশাপাশি আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেগুলো 2 নম্বরে দেওয়া রয়েছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে বা সংক্ষিপ্ত উত্তর দাও বা প্রশ্নগুলোর উত্তর দাও। এবং এরপরে আমাদের যেটি রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও। তো প্রশ্নগুলো আমাদের যেমন দেওয়া রয়েছে 2 নম্বরে ক, খ, গ, ঘ, ঙ, চ, এখানে যে কোনো 4টি, 3 আমাদের যে কোনো 3টি দিতে হবে। তো আমরা প্রশ্নগুলো একটু দেখি। লিপি বলতে কী বোঝো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা জন্মগ্রহণ করেন। এবং গোয়ালদি মসজিদ কী জন্য বিখ্যাত? সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? এবং বিহারটি মাঝখানে কী রয়েছে বা কী কী রয়েছে? পাহাড়পুর নামটা কীভাবে হলো? এবং এর সঙ্গে আমাদের 3 নম্বর যেটি দেওয়া রয়েছে সেটা এটি হলো আমাদের প্রশ্নটি হবে পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন, এই বিষয়গুলোর উপরে থাকবে। এবং সেখানে আরও 2টি প্রশ্ন ছিল। এখন আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে গ নম্বরে যেটি দেওয়া রয়েছে যে লোকশিল্প জাদুঘর কেন দরকার, ভাগ্যে খোকার সঙ্গে ছিল মা এ কথা বললেন কেন, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপদেশগুলো কী কী। 4 নম্বরে দেওয়া ছিল আমাদের শব্দের অর্থ, 5 নম্বরে শূন্যস্থান পূরণ করো, 6 নম্বরে আমাদের বিপরীত শব্দ, 7 নম্বরে সমার্থক শব্দ এবং 8 নম্বরে বাক্য গঠন করো, 9 নম্বরে সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাও। তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম চতুর্থ শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের বাংলা প্রশ্নটি সরাসরি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমরা 4 নম্বরে পেয়েছিলাম শব্দগুলোর অর্থ লিখো, যে কোনো 5টি এখানে রয়েছে এবং শূন্যস্থান পূরণ করে রয়েছে এবং এর সাথে আমাদের বিপরীত শব্দ যে কোনো 5টি এখানে দেখতে পাচ্ছি এবং সমার্থক শব্দ যে কোনো 5টি, বাক্য গঠন করেও যে কোনো 5টি। এবং বিরাম চিহ্নটি আমরা সুন্দরভাবে এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি শিক্ষিত, মার্জিত এবং সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন, বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তো এই ছিল আমাদের 9 পর্যন্ত আমাদের এই আলোচনাগুলো। আমরা আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে যাওয়ার চেষ্টা করব। তো তার সঙ্গে আমরা একটু শব্দের অর্থগুলো যেগুলো রয়েছে সেগুলো এবং শূন্যস্থান পূরণ করো, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাক্য গঠন এবং বিরাম চিহ্ন, আরও যে অন্যান্য আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আমাদের ছোটো সময় শিখে রাখার চেষ্টা করব পাঠ্য বই থেকে। এবং 10 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি খাতা লেখো। এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টি দেওয়া রয়েছে। এবং ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব কত? ঘুরে আসি সোনারগাঁও গল্পে সবাই কোথায় যাচ্ছিল? লোকশিল্প জাদুঘরের প্রবেশপথটি কেমন? এবং মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা কে ছিলেন? বা এই ধরনের আমরা 5টি এখানে কিন্তু প্রশ্ন পেয়ে যাচ্ছি এবং আমাদের প্রত্যেকটির জন্য কিন্তু অপশন দেওয়া রয়েছে। 1-এর জন্য ক, খ, গ, ঘ এবং 2-এর জন্য এইভাবে ক, খ, গ, ঘ এইভাবে দেওয়া রয়েছে। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো সময় যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা প্রশ্নটি সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আর অল্প সময় নেব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। আমাদের 11 নম্বরে রয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখো এবং শব্দগুলো তৈরি করো এবং 12 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করো। 13 নম্বরে রয়েছে আমাদের একটি দরখাস্ত এবং আমাদের অথবা হিসেবে রয়েছে মূলভাব এবং 11 নম্বরে রয়েছে আমাদের এক রচনা যে কোনো একটি বিষয়ে। দেখে দেওয়ার চেষ্টা করছি। যুক্তবর্ণ এখানে আমাদের রয়েছে যে কোনো 5টি, এক কথা প্রকাশ যে কোনো 5টি এবং আমাদের 13 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো বোনের বিবাহ উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত এবং মা কবিতার মূলভাব এখানে বলা হয়েছে। এবং আমাদের রচনা হিসেবে এখানে আমরা যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো 150 শব্দের যে কোনো একটি রচনা লেখো। সেটি হলো আমাদের পাহাড়পুর, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সোনারগাঁও। তো আমরা এই বিষয়গুলো যেগুলো আমরা আজকে আপনাদেরকে 11টি বিষয় সর্বমোট দেখে দেওয়ার চেষ্টা করছি। আমরা অন্যান্য বিষয়গুলো দেখতে সঙ্গে থাকবো এবং যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এইভাবে দেখতে থাকুন এবং বাসা থেকে আপনাদের ছোটো শ্রেণীদের এই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন যাদের এখন পর্যন্ত এই পরীক্ষাগুলো হয়নি। কাছের ও দূরের যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ছোটো শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।